আজকে আমরা ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের 4-এর দাগের প্রশ্নটির উত্তর করব। তো প্রশ্নটিতে কি বলেছে না, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে এবি এবং এসি বাহুর উপর যথাক্রমে পি কিউ ও পি আর লম্ব, বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব বিএস, প্রমাণ করি যে পি কিউ মাইনাস পি আর সমান বিএস। তাহলে আমাদের একটি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার এবি সমান এসি। ছবিটি কেমন হবে? তো দেখো, এই হচ্ছে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এই এবি সমান হচ্ছে এসি, এই এবি এবং এসি বাহুদ্বয় সমান। এবার বলেছে বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু, তাহলে বিসি বাহুকে বর্ধিত করলাম। এই বর্ধিত বিসি অংশ মানে এই অংশটা, এই অংশের উপর পি যে কোনো একটি বিন্দু। এই পি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব টানলাম, সেটা হচ্ছে এই পি কিউ। এবি বাহুর ও পি বিন্দু থেকে এবি এবং এসি বাহুর উপর যথাক্রমে পি কিউ ও পি আর লম্ব, তাহলে এই পি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব টানলাম পি কিউ এবং এসি বাহুর উপর লম্ব টানলাম পি আর, এই এসি বাহুর উপর লম্ব টানলাম পি আর। আবার বলেছে বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব বিএস, এই যে বি বিন্দু, এই বি বিন্দু থেকে এসি বাহুর উপরে লম্ব টেনেছি বিএস। প্রমাণ কি করতে হবে না, প্রমাণ করতে হবে পি কিউ মাইনাস পি আর সমান হচ্ছে বিএস। আমরা এখানে একটা ছোট্ট অঙ্কন করব, কি না এ এবং পি যোগ করে দেব। তাহলে আসলে এটা একটা ত্রিভুজ উৎপন্ন করানোর জন্য, এটা একটা ত্রিভুজ হয়েছে দেখো এ বি পি, এই কারণে আমরা এ এবং পি যোগ করে দিয়েছি। তো চলো ফার্স্ট হচ্ছে আমরা প্রদত্ত এবং প্রামাণ্য অংশগুলো লিখে ফেলি। প্রদত্ত এবিসি ত্রিভুজের এবি সমান এসি, বর্ধিত বিসি বাহুর উপর একটি বিন্দু পি থেকে এবি বাহুর উপর লম্ব পি কিউ এবং এসি বাহুর উপর লম্ব পি আর, অর্থাৎ এবি লম্ব পি কিউ এবং এসি লম্ব পি আর। আবার বিএস লম্ব হচ্ছে তোমার এসি। আর কিছু কি প্রদত্ত আছে না, এইগুলোই প্রদত্ত আছে। তাহলে প্রমাণ কি করতে হবে না, প্রামাণ্য হচ্ছে, প্রামাণ্য অংশ কি না পি কিউ মাইনাস পি আর সমান হচ্ছে পিএস, পিএস নয় সরি বিএস। তাহলে প্রমাণ কি করতে হবে না, প্রামাণ্য হচ্ছে পি কিউ মাইনাস পি আর সমান হচ্ছে বিএস। এবারে আসি আমরা প্রমাণে। তবে প্রমাণে আসার আগে আমরা একটা অঙ্কন করেছি, সেই অঙ্কনটা লিখে ফেলি। অঙ্কনটা কি না, আমরা এ কমা পি যুক্ত করলাম, এ এবং পি যোগ করেছি, এই অঙ্কনটা আমরা লিখে ফেলেছি। এবার আসি প্রমাণ। দেখো, যেহেতু পি কিউটা এ বির উপরে লম্ব, তাহলে আমরা একটা জিনিস পাচ্ছি, এই যে এ বিপি ত্রিভুজ থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এ বি গুণ পি কিউ পাচ্ছি। তাহলে আমরা লিখি ত্রিভুজ এ বিপি সমান হচ্ছে হাফ গুণ এ বি গুণ পি কিউ, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি গুণ উচ্চতা। এই ফর্মুলা থেকে আমরা এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল সমান পাচ্ছি একই রকমভাবে ত্রিভুজ এসিপি, এই এসিপি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো হাফ ভূমি গুণ উচ্চতা হচ্ছে এখানে পি আর। কোনো ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে, সেটা ম্যাটার না। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার উচ্চতা কিন্তু পি আর, কারণ এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব দূরত্ব সেটাই কিন্তু ত্রিভুজের উচ্চতা, তাই হাফ। তাহলে ত্রিভুজ এসিপি এর ক্ষেত্রফল সমান হবে হাফ গুণ এসি গুণ পি আর।
আর একটা জিনিস দেখো, এই যে বিএস আছে, এই বিএস কোন ত্রিভুজের উচ্চতা? এই বিএস এই ত্রিভুজের উচ্চতা, এবিসি ত্রিভুজের। এই এবিসি ত্রিভুজের তাহলে ক্ষেত্রফল কত হবে? না হাফ ভূমি মানে এসি গুণ উচ্চতা বিএস। তাহলে ত্রিভুজ এবিসি সমান হবে হাফ এসি গুণ বিএস। এখন দেখো একটা জিনিস, এই যে এবিপি ত্রিভুজটা কোন অংশটা? এইটা হচ্ছে এবিপি পুরো ত্রিভুজটা। এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই যে শেডের অংশটা, এই যে চিহ্নিত অংশটাই পুরোটাই হচ্ছে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল বাদ দিই, মানে এসিপি ত্রিভুজের ক্ষেত্রফল, এই এসিপি ত্রিভুজের ক্ষেত্রফল এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিই, তাহলে কোন অংশটা পড়ে থাকবে? যে অংশটা পড়ে থাকবে দেখো এই অংশটুকু। তাহলে আমরা পুরো এবিপি ত্রিভুজ থেকে এই এসিপি ত্রিভুজটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে যে অংশটি পড়ে থাকলো সেটা হচ্ছে এই এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে তাহলে ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ এসিপি এর ক্ষেত্রফল। তাহলে এই আমরা এই জিনিসটিকেই লিখতে পারি ত্রিভুজ এবিপি মাইনাস ত্রিভুজ, এই ত্রিভুজের চিহ্ন কিন্তু এটা ক্ষেত্রফলের চিহ্ন, ঠিক আছে? ত্রিভুজ এবিপি এর মানে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস এসিপি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলের মানগুলো আমরা জানি, এই ক্ষেত্রফলের মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে লিখি দিস ইমপ্লাই হাফ গুণ এবি গুণ হচ্ছে পি কিউ মাইনাস হাফ গুণ এসি গুণ হচ্ছে পি আর সমান হাফ গুণ এসি গুণ হচ্ছে বিএস। দিস ইমপ্লাই, দেখো উভয় পক্ষেই এই যে হাফ 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 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা লিখব এবি গুণ পি কিউ মাইনাস এসি গুণ পি আর সমান হবে এসি গুণ বিএস। এখন একটা জিনিস দেখো, যে আমাদের কিন্তু আগেই বলে দেওয়া ছিল যে এই যে এবি আর এবি আর এসি কিন্তু দুটির দৈর্ঘ্য সমান। তাহলে আমরা লিখতে পারি এবি গুণ পি কিউ মাইনাস এবি গুণ পি আর সমান এবি গুণ বিএস। কেন না, যেহেতু এবি সমান এসি, তাহলে এসির জায়গায় আমরা এবি বসিয়ে দিয়েছি, মান দুটি সমান। এই এবি একই এবি উভয় দিকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পি কিউ মাইনাস পি আর সমান হচ্ছে বিএস। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে প্রমাণিত।